এই পর্যন্ত লোটে মাছের অনেক ধরনের রেসিপি বানিয়েছি। এই রেসিপিটা একদম অন্য ধরনের। প্রথমে লোটে মাছের কাঁটাটা আমি কি করে কাটতে হয় সেটা দেখাচ্ছি। কাঁচি দিয়ে পেটটা কেটে নিচ্ছি। প্রথমে মাথাটাকে কেটেছি, আর যেই সাইডের কানকোগুলো আছে, লেজা আছে, সেগুলোকে কেটে ফেলছি। এইভাবে কাটলে খুব সহজ পদ্ধতিতে আর খুব তাড়াতাড়ি কাটা যায়। এই একইভাবে মাথাটাকে আর পেটটা আর লেজাটা কাঁচি দিয়ে আমি সব মাছগুলোকে কেটে ফেলছি। যারা বটি দিয়ে মাছ কাটতে পারেন না, তারা এইভাবে খুব তাড়াতাড়ি মাছ কাটতে পারবেন। আজকের রেসিপিটা যেহেতু অন্য ধরনের, এই জন্য প্রথমেই আমি মাছ কাটাটা দেখিয়ে দিলাম। তো এরকমভাবে আমার সব মাছগুলো কাটা হয়ে গেছে। মাছগুলো কাটার পরে ভালোভাবে ধুয়ে একটু নুন দিয়ে জল ঝারিয়ে রাখতে হবে, এতে করে মাছের মধ্যে জল উঠে আসবে না। এই মাছের জন্য কিছু মশলা তৈরি করব, সেগুলোকে বানিয়ে নিচ্ছি। কতগুলো রসুন নিয়েছি, আর 5-6টা কাঁচা লঙ্কা, আর একটা টমেটো নিয়ে নিয়েছি, আর 1 চামচ শুকনো খোলায় জিরে গুঁড়ো করা ছিল, সেটাকেও দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে এই মশলাটা করে নেব। এর মাঝে নুন দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি, আর পরিমাণ মতো হলুদ দেব। আর এখানে 3টে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এই পেঁয়াজ, নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। এর ফলে যে একটু সামান্য পরিমাণ জল উঠে আসবে, আর পেঁয়াজটাও মজে যাবে। এইভাবে মাখার পরে পেঁয়াজটা বেশ মজে এসছে। আর একটু যদি নুন লাগে তাহলে নুন আর একটু দেওয়া যেতে পারে, সেটা আপনারা দেখে নেবেন। এরপরে আমি যে মশলাটা বানিয়েছিলাম লঙ্কা, রসুন আর জিরের গুঁড়ো দিয়ে, সেই মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 4 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর কতগুলো শিম কেটে রেখেছিলাম সেই শিমগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম। এগুলোকে দিয়েও মশলাগুলোর সাথে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। হলুদ একটু কম হয়েছিল, আর একটু হলুদ দিয়ে দিলাম, এতে করে টেস্টটাও ভালো আসবে। যা মাখামাখি করার সব এখানেই বাটির মধ্যেই করে ফেলছি, কড়াইতে কিছু নাড়াচাড়া করা যাবে না। সব মশলাগুলোর সাথে যখন মাছগুলো মাখা হয়ে যাবে, এই পর্যায়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 4 চামচ পরিমাণ তেলও দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম হয়ে এসছে, 1 চামচ পরিমাণ জিরে দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে একটু নাড়িয়ে নিচ্ছি, এতে করে সাইডগুলোতে লেগে যাবে না। এই পর্যায়ে আমি যেই মাছটা মেখে রেখেছিলাম সেই মাছটাকে দিয়ে দিলাম। এখন আর খুন্তি দিয়ে নাড়ানাড়ি করা যাবে না। একটা কাপড় নিয়েছি, নিয়ে কড়াইটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। বাটির মধ্যে যে একটু সামান্য পরিমাণ মশলা লেগেছিল, তার মধ্যে একটুখানি জল দিয়ে সেই জলটুকু দিয়ে দিলাম। এখন এখানে আর কোনো জল দেওয়া যাবে না। একটা ঢাকনা দিয়ে আমি এটাকে প্রায় 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখুন মাছটা প্রায় হয়ে এসছে। এর মধ্যে আমি ওপর দিয়ে ধনেপাতা কুচনো দিয়ে দিচ্ছি। এখন স্টিমটাকে একটু বাড়িয়ে দিয়ে ঝোলটাকে একটু শুকিয়ে নিতে হবে, আর কয়েকটা কাঁচা লঙ্কা ওপর দিয়ে ছড়িয়ে দেবো, এতে করে ফ্লেভারটাও ভালো আসবে। আর যাদের একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা হবে, তাহলে লঙ্কাটা ডলে খাওয়া যাবে। বেশ দেখুন মাছটা সুন্দরভাবে হয়ে এসছে, আর একটা মাছও ভেঙে যায়নি, বেশ গোটা গোটা রয়েছে। এইভাবে রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। গরম গরম ভাতে এরকম একটা মাছের রেসিপি হলে আর যেন কিছু চাই না। অবশ্যই ভালো লাগলে রেসিপিটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।